কি গো, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। ঠান্ডার মধ্যে সবার অবস্থা খারাপ। আজকে দেখো, আজকে রান্না হবে লাউ, ধনেপাতা আর বড়ি দিয়ে। লাউ সরু সরু করে কেটে দিয়েছি, ভাজা না ঘন্ট মন্ট কি বলে জানি না, যাই হোক খাবার হয় খাবো। আর এদিকে মা বড়ি ভাজা হয়ে গেছে, বড়ি ভেজে দিয়েছে। আর হবে আজকে ভোলা মাছের ঝাল, আর রাতের রুটি খাওয়ার জন্য হবে পেঁয়াজ কলি, সিম, আলু এসব দিয়ে ভাজা, ওটা রাতের জন্য। তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। আজকে বৃহস্পতিবার, ভাই পুজো দেবে, কারণ রান্নার জোগাড়টা না হলে তো হবে না। রান্নার জোগাড় আমি করে দিচ্ছি মাকে, রান্নার এদিকে আমি আছি, আর এদিকে ভাই বৃহস্পতিবার পুজোটা করছে। আর বাবার আজকে ছুটি। কী বলো তো, অতিরিক্ত ঠান্ডা পড়েছে তো, ভাই তো অটো চালায়। আর রাত্রির দিকে না একদম রাস্তায় লোক থাকছে না, কী করে ভাড়া খাটবে, একদম রাস্তা পুরো ফাঁকা শুনশান। দিনের বেলা যাওয়ার লোক দরকারে বেরোচ্ছে, রাতের বেলা একদমই লোক থাকছে না। ওই জন্য ভাই আজকাল তাড়াহুড়ো করে একটু মানে 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। কথাটা তুলে দাও না, 3টে লঙ্কাতেই দেখে ঝাল হয়ে গেছে বাবা। লাউটা কবে কাটে বলুন মা? মানে দাদুর বাগানের লাউ বলে তাই, বাজার থেকে কেনা লাউ বলে কবে শুকিয়ে তো 1 সপ্তাহ বেশি হয়ে গেল লাউটা। পেঁয়াজ কলিটাও যে পেঁয়াজের মতো ঝাঁজ হবে, ওরে বাবা চিন্তা করো। লাগিয়ে আটকে ফুলাতে আরো সব ফুলে গেছে। সত্যি আমি একদম কাশ্মীর কি কলি হয়ে গেছি। কাশ্মীর কি কলি? কাশ্মীর কি কলি। এই মা দেখো, এই যে পেঁয়াজ কলি, আলু, শিম সব কেটে ধুয়ে দিয়েছি, মাছের ঝাল বসিয়ে দিয়েছে। আর এদিকে লাউটাও কিন্তু হয়ে গেছে। এ ভাই এ না, এই গুড়টা সব ভেঙে সব কেটে দেবে। হ্যাঁ, নতুন গুড়, দাঁড়া আমি রাখছি। এই দেখো ছাগল দাড়ি, কচি, এটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে, ভেঙে যাচ্ছে তো। কাঁচি আনবো? তোমার নতুন কাঁচিটা কোথায় রেখেছো? এ বাবা, ওটাতে পেঁয়াজ মিয়াজ কাটা হয়, এরা কেটে দিয়েছি। গুনে নাও, যাই দাও বিজয় দেবে, ব্যাস তাহলেই হলো। ওরে বাবা, মানে 5টা? হ্যাঁ। তো দেখো, রুটি করার পর টিফিন বেড়ে নিয়েছি। লাউ ঘন্ট, কালকে ডিমের আলু তরকারি ছিল, ওইটা একটু গরম করে নেওয়া হয়েছে। আর এখানে দেখো ভাজাটাও প্রায় হয়ে এসেছে, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি। আগে খেয়ে নি, তারপরে বাকি কাজ পরে করবো। সরি, এটা বাবার না? কোনটা বাবার? এটা বাবার। বাবা দেখো, ভাইয়ের পুজো প্রায় শেষের দিকে, বাবাকে রুটি দিয়ে দিলাম। কত সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে, দেখেছো? আজকে কিন্তু খুব একটা বেশি বাসন পড়েনি, ওই জন্য ভাবলাম যে বাসন মাজার আগে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো করে নিই। কারণ হাত গুটি যদি বসে থাকি না, এই ঠান্ডা যেন কমার জায়গায় বাড়তেই থাকবে। ওই জন্য নিজেকে একদম ব্যস্ত রাখছি কাজের মধ্যে। যত কাজ করব
যত মানে হাত পা মুভমেন্ট করবে তত কিন্তু শরীর একটু হলেও গরম হয়ে থাকবে। আর যদি বসে থাকি ঠান্ডা ঠান্ডা করি তাহলে তো শীত আরও চেপে ধরবে। ঘড়ি কাটা কিন্তু 11টা 5, সব ঝাড় দেওয়ারে হয়ে গেছে। তাহলে শুধু বাসন মাজে, বুঝলে? এই দেখো বাসনগুলো আছে। আর ভাই খেতে বসেছে, কাজে যাবে। আর মাজি তো বাবা কি বড় গরমে তো মুখে ঢোকায়, ভাগ ভাগ মুখে ঢুকে যাবে। अपनी असलियत तो हमारी असलियत भी तो बताओ, जितना बताना था बताओ तुम्हारे बारे में, इससे उम्मीद मत रखना मुझसे। मैं तुम्हें एक गल खा, एक गल खा ये लगो, ये लड़की चलेगी, हीरोइन के लिए चलेगी। लेकिन एक बात, সব কাজকর্ম হয়ে গেছে, এখন সময় 12:30। আর এই যে ভাই পুজো দিয়েছিল, প্রসাদ নিয়ে বসেছি, বসে বসে খাবো আর ভিডিওটা পাবলিক করব। ও বাবা খুব ঠান্ডা, বাইরে বেরোনো জো নেই একদম। গেছিলাম একটু, জামা কাপড়গুলো সেই সকালে মিলেছে, ওগুলো উল্টে পাল্টে দিয়ে এলাম, নাহলে তো শুকনো হবে না, একদম ভিজে স্যাঁত স্যাঁত করছে। বরমশাই ফোন করেছিল, বললো ওখানে সারা রাত, মানে দুর্গাপুরেতেও কাজে গেছে, তোমরা কালকে ভিডিওতে দেখেছো, ওখানে নাকি রাতভর বৃষ্টি হয়েছে। একদম ওখানে এমনিই ঠান্ডা, তার উপরে আবার বৃষ্টি হয়েছে। বলছে একদম ঠকঠক করে কাঁপছি, জানো, খুব ঠান্ডা। আবার ট্যাঙ্কির জলে চান করছে তো, একদম অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো। এখানেও তো অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতোই ঠান্ডা, তবে ওখানে বৃষ্টি হয়েছে, একটু বেশি হওয়ারই কথা। সোয়েটার সব কাজ করে একদম, সব কাজ করার পর একদম সোয়েটার মোজা সব পরে বসে পড়েছি একদম। কেমন ঠান্ডা শুধু বলো, হ্যাঁ একদম জ্বলে জ্বলে হাওয়া দিচ্ছে। অনেক জায়গায় তো বৃষ্টি হচ্ছে, এখানে এখনো হয়নি আপাতত। তবে আকাশের ওয়েদার খুব, মানে আকাশের ওয়েদারের অবস্থা খুব খারাপ। উফ, দেখতে পাচ্ছ চারিদিক ধোঁয়া ধোঁয়া, দেখে মনে হচ্ছে না যে এত বেলা হয়েছে। মেয়েটা আজকে আসেনি না বাবা একবারও? আমি তো আরোই বেরোইনি, আপনি তাও বেরিয়েছিলেন। কয়েকটা রিলস বানাচ্ছিলাম, বুঝলে, ওই জন্য লিপস্টিক লাগানো। হাওয়াটা একটু বন্ধ হয়েছে, বুঝলে, নাহলে এত জোর হাওয়া দিচ্ছিল। হ্যাঁ, ভাতটাও গরম করলাম। কালকে দেখো আমাদের খাওয়া এত কমে গেছে, কালকের এইটুকু শাক হয়েছিল, এইটুকু শাকের মধ্যে আবার রয়ে গেছে। আজকে শাকটা মা গরম করেছে, শাক ভাজা, এটা মিক্স সবজি ভাজা সকালে যেটা করেছিলাম। আর এই যে মাছের ঝাল আছে এখনো। চলো বাবা আসুন। খেতে বসেছিলাম, খেতে খেতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বাবা ওই উনুনগুলো ঢাকা দিচ্ছে, তারপরে কাঠের যে বস্তাগুলো ছিল, যেই কাঠগুলো দিয়ে রবিবার করে রান্না করা হয়, বাবা করলাম যে বাবার তো আগে খাওয়া হয়ে গেছিলো, বাবা করলাম বাবাকে ঢাকা দিয়ে দিন প্লাস্টিক দিয়ে। তারপরে মেয়েটা যেগুলোতে শোয় সব তুলে রেখেছি, এই যে মেয়েটা যেগুলোতে শোয় এখানটা রেখেছি। আর ওই কাঠের বস্তাগুলো দেখো ওরকমভাবে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখা হলো। দেবেন এই দিন, ওই যে উনুনগুলো ঢাকা দিচ্ছে বাবা, চওড়া করে খুলে দিন। উড়বে না তাহলে। হ্যাঁ, আর সেরকম তো মুষলধারে বৃষ্টি হচ্ছে না যে মাটি থেকে গড়িয়ে জল চলে আসবে। মেয়ে এসে গায়ে উঠে পড়েছে, আমারও গায়ে উঠেছে, মায়েরও গায়ে উঠেছে, ঠিক আছে। ইস, ওদিকে কোথায় দিয়েছে এ দেখতে পাই না, দৌড়ে এসেছে। ও মায়া তুমি এইসো, ভাত খাবা? শুধু না, ও আদর করো, ওকে সবসময় আদর করো। হ্যাঁ, রাতে না খাক, খেয়ে নিক এখন। খেয়ে নাও, ওর জন্য রেখে দিয়েছিলাম, খাও খাও। হ্যাঁ, কি বলতো, ও সারাদিন আজকে আসেনি। ওই যে ফ্ল্যাটগুলো দেখছো, ওই ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে তো, ওখানেই ও থাকে। আমাদের দেখতে পেয়েছে, ওই জন্য দৌড়ে এসছে। আমরা যদি এখন ঢুকে যাই না, ও ভাতগুলো ফেলে দিয়ে পালিয়ে যাবে। ও খেয়ে নিক। ওই করে যে করে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। ঠান্ডায় সব কি করছো? কি ঠান্ডা, বিকেলের কাজ সন্ধ্যাবেলায় করলাম। মানে এত ঠান্ডা, কম্বলের ভিতর থেকে যেন বেরোতে ইচ্ছে করছিল না। একটু পরে বেরোবো, একটু পরে বেরোবো করে করে 6টা বেজে গেল। রাত্রি আজকে রুটি হবে তো, ওই জন্য হাঁড়িটা বার করে দিয়েছিলাম। এবার বাসনগুলো মাজলাম, মেজে সন্ধ্যে দেবো, দিয়ে
মা বাবাকে চা করে দেবো। বলে না খাড়া মরার উপর খাড়া ঘা, ওইটাই হয়েছে। এমন ঠান্ডা, তার উপরে বৃষ্টি পড়ছে, ফোটা ফোটা বৃষ্টি, মানে উঠোনটা দেখতে পাচ্ছি ভিজে ভিজে আছে, এই যে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। चल 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 चाय हो गल बा খাবেন লজ্জা পাচ্ছেন কেন বলুন না। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে মুড়ি খাবে কিনা, তো বাবার লজ্জায় বলতে চাইছিল না, তো জোর করতে বললো দাও। তো ওই জন্য দেখো সব কিছু দিয়ে একদম ঝালমুড়ির মতো করে মুড়ি মেখে নিয়েছি। মা বাবাকে মুড়ি দিয়েছে, যে আমিও নিয়েছি। ঝালমুড়িটা খুব সুন্দর হয়েছে, একদম দারুণ, একদম পারফেক্ট। বাইরে হচ্ছে বৃষ্টি আর ভেতরে চলছে একদম ঝাল ঝাল ঝালমুড়ি। এদিকে মা বাবা খাচ্ছে আর আমি ওইদিকে খাচ্ছি আর টিভি দেখছি। আমি কম্বলের তলায় বসে বসে এখন ঝালমুড়ি খাবো। 9টার দিকে উঠবো, রুটি করবো। এই যে মুড়ি নিয়েছি, আমি আর রাত্রে কিছু খাবো না। মাও বলেছে কিছু খাবে না, শুধু বাবার আর ভাইয়ের রুটি করে দেবো। আর বরকে ফোন করেছিলাম, ওখানে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর খুব ঠান্ডা। আমাদের এখানে এই সারাদিন হয়নি, দুপুরবেলা হয়েছিল একবার, আর এই সন্ধ্যেবেলা আরম্ভ হলো। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো আর নিজের শরীরের অনেকটা খেয়াল রেখো, সাবধানে থেকো। যা ঠান্ডা পড়েছে না, আমার নিজের শরীর দিয়ে আমি বুঝছি, তো ওই জন্য সবাইকে বলছি খুব সাবধানে থেকো। টাটা।